নমস্কার বন্ধুরা। নিট 2024-এর ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ের জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কিত 2024-এ ডব্লিউবিএমসিসির পোর্টালে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ আপলোড হয়নি। তাই আমরা 2023-এ যে নোটিশটা ছিল ডোমিসাইল সম্পর্কিত সেটাকেই মোটামুটি এবছরের জন্য থাকবে ধরে নিয়ে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব যে কী কী রুলস আছে 2023-এ, এবং সেটা 2024-এ মোটামুটি ওই রুলটাই থাকবে, তোমরা ধরে নিতে পারো। 2024-এর আপডেটেড রুল এলে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখে নেওয়া যাক 2023-এ লেটেস্ট যেটা রুল ছিল সেটা কি বলা ছিল। তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর কাউন্সিলিং গাইডেন্সের প্রয়োজন হয়, কাউন্সিলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, তোমরা আমাদের পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা সেখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। কাউন্সিলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রোফর্মা A1 সম্পর্কে বলা হয়েছিল, দ্য টাইপস অফ ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা আর আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ wmc.nic.in। ঠিক আছে। প্রোফর্মা A1 রেসিডেন্সিয়াল or domicile certificate for candidate residing in the state of West Bengal continuously or at last 10 years as on 31st December of 2022. Candidate must have passed class 10 or equivalent, class 12 or equivalent from the state of West Bengal। অর্থাৎ এখানে কিন্তু 2022 দেওয়া রয়েছে, কারণ এটা যেহেতু 23-এ অ্যাডমিশন নিয়েছিল এবং তোমাদের ক্ষেত্রে 2023 থাকবে। এখানে বলা হয়েছে যে ক্লাস 10 আর ইকুইভ্যালেন্ট ও ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ফ্রম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা পাস করেছো। এছাড়া তোমরা কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স ধরে বসবাস করছো, তোমরা A1 করাবে। তোমাদেরকে বারবার বলছে তোমরা ফ্রেশার্স ড্রপার্স যারাই আছো না কেন প্রত্যেকে A1টা অন্তত করিয়ে নেবে। তোমরা যারা ফ্রেশার্স রয়েছো তারা একটু করালে ঠিক আছে, তার পাশাপাশি যারা ড্রপার ফ্রেশার্স প্রত্যেকে রয়েছো তোমরা A1টা কিন্তু মাস্ট করিয়ে নেবে। আচ্ছা, এবার আমরা আসি এটুর ক্ষেত্রে। দেখো, এটুর ক্ষেত্রে তোমরা আমাকে অনেকে বলেছো এটুটা কারা করতে পারবে, শুধু ফ্রেশার্স না শুধু ড্রপার। তোমাদেরকে আমি 2021-এর যে রুল ছিল সেটা কিন্তু আমাদের স্ক্রিনে শো করছি। তোমরা এখানে দেখো কী লেখা আছে। 2021-এর রুলটা ছিল 2021-এ বা তার আগে পাস আউটরাও কিন্তু এটু করাতে পারবে, কিন্তু 2022 এবং 2023-এ রুল চেঞ্জ হয়। সেখানে বলা হয় যে শুধুমাত্র যারা ফ্রেশার্স তারাই কিন্তু এটু করাতে পারবে। এটুটা কিন্তু তোমরা এখন ধরে নিতে পারো যারা ফ্রেশার্স রয়েছে তারাই শুধুমাত্র করাবে, এবং 2024-এর যারা ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র করাবে। ওখানে যে 2024-এর আগে যে স্ল্যাশটা দেওয়া রয়েছে ওই স্ল্যাশটা কিন্তু তুলে নেওয়া উচিত, কারণ ওই স্ল্যাশটা কিন্তু ওখানে 2024-এর আগের কোনো সাল ডিনোট করতে পারে, কিন্তু ওটা কিন্তু কোনোভাবেই 2024-এর আগের ক্যান্ডিডেটদের কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে, যেহেতু 2023-এর ক্ষেত্রে যে রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31st December 2022 হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2023 ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ 2021-এর রুলটা তোমরা ভুলে যাও, ওই রুলটা কিন্তু অ্যাপ্লিকেবল নেই। মোটামুটি 2024 আমরা ধরতে পারি যে আগের বছরের রুলটাই থাকবে। তাই যারা 2024-এ এইচএস পাস আউট তারাই শুধুমাত্র প্রোফর্মাটা A2টা করবে, এবং বাকি সমস্ত তোমরা A1 কিন্তু করে নেবে। আর ফ্রেশার্স ড্রপার সমস্তরাই প্রত্যেকেই তোমরা A1টা করে নেবে। চলো, প্রোফর্মা B রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 years as on 31/12/2022, that is candidate has passed either class 10 or 12 or both from outside but whose parents are permanent residents of West Bengal having their permanent home address within West Bengal and living continuously for at least last 10 years in the West Bengal as on 31 December 2022। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই ডোমিসাইল ই ডিস্ট্রিক্টের থেকে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল হুইচ ইজ অবটেন ফ্রম ই ডিস্ট্রিক্ট পোর্টাল উইল অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য প্রুফ অফ ডোমিসাইল। এটা কিন্তু বলা রয়েছে, কিন্তু তোমরা প্রোফর্মা একটা করে নেবে। ঠিক আছে। আর সেখানে বলা হয়েছে ইন কেস অফ প্রোফর্মা B or ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল অফ দ্য পেরেন্ট ইজ ফার্নিশড ইট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এনি টু অফ দ্য ফলোয়িং অরিজিনাল ID প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড পাসপোর্ট of the concerned parent during the stage of document verification where said ID card show that residential address is in West Bengal। ঠিক আছে, এটা বলা হয়েছে। হু আর অথরাইজ টু সাইন এ ডোমিসাইল সার্টিফিকেট। এবার কে কোন সার্টিফিকেট সাইন করবে দেখো, তোমরা এই লিস্টে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশন অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তোমরা বিডিও বা এসডিও থেকে মেনলি করিয়ে নেবো। আর বাকি যারা যারা করতে পারবেন ওনাদের লিস্টে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, দেখো, Proforma A2 must be signed and certified by the headmaster, principal, director, head of the institute in the year of the West Bengal from which the candidate had passed 10+2 examination in the year 2023. The candidate who is domiciled to West Bengal eligible to participate in state quota, private college management quota seats in West Bengal
প্রোভাইডেড দে আর আদারওয়াইজ এলিজিবল সার্চ ইজ ডিসকাসড লেটার নোটিস। ওকে, তো এই ছিল তোমাদের কোন অথরিটি কোন সার্টিফিকেট সাইন করতে পারবে এবং প্রোফর্মা A2 নিয়ে তোমরা আমাকে যেগুলোকে জিজ্ঞাসা করছিলে যে A2 কি ফ্রেশার্স ছাড়া অন্যরা সাইন করতে পারবে। আগে রুলটা ছিল কিন্তু তারপর রুল চেঞ্জ হয়েছে, তোমরা কিন্তু A1টাই করিয়ে নাও আর সবাই A1টা করিয়ে নাও, ঠিক আছে, এটা একদম সেফ। চলো, এইটুকুই বলার ছিল। আর তোমাদের এই নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারো, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। কাউন্সিলিং যে কোনো আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলের সুযোগ ভালো থাকো। ভিডিওটা এখানে শেষ করলাম।